নতুন বছরের প্রথম সকাল, সূর্য এখনও পুরোপুরি ওঠেনি। চারপাশে তবুও এক অদ্ভুত নীরবতা, যেন প্রকৃতি নিজে থেকেই স্তব্ধ হয়ে আছে। এই নীরবতার দেশ সুইজারল্যান্ড। রাতভর ঝরে পড়া তুষার সমস্ত সুইজারল্যান্ডটাকে ঢেকে দিয়েছে। পাহাড়, ঘরবাড়ি, রাস্তা, গাছপালা, সবকিছু। কোথাও এক ফোঁটা শব্দ নেই, শুধু নরম বরফের চাদরে ঢাকা এক নিস্তব্ধ পৃথিবী। দূরে তাকালেই দেখা যায় আল্পস পর্বতমালা, বরফের মোড়া এক বিশাল রাজ্য। এই পাহাড়গুলো শুধু পাথর আর বরফের নয়, এরা গল্প বলে, হাজার বছরের ইতিহাস, ঝড়, যুদ্ধ, প্রেম আর নীরবতার গল্প। নতুন বছরের শুরুতে এই পাহাড়গুলো আরও শান্ত, আরও সাদা, আরও পবিত্র। বরফ পড়ার সময় আকাশ থেকে নামতে থাকে নরম সাদা স্বপ্ন। প্রতিটি তুষারকণা যেন বলে ওঠে, ধীরে চলো, একটু সময় নিয়ে পৃথিবীটাকে দেখো। মূলত গতকাল রাতে প্রচণ্ড বরফ পড়েছে। বরফ পড়ে একেবারে রাস্তাঘাট, আনাচে কানাচে, বাড়ির সামনে, উঠোনে, সব জায়গায় বরফে ঢেকে গেছে। এখন আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি সেটা আমার বাড়ির ঠিক নিচেই বিশাল একটা মাঠের মতো আছে, বাচ্চারা এখানে খেলে। তো দেখুন, বরফ পড়ার পরেও বাচ্চাদের খেলা কিন্তু আরও বেড়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে 2026 সালের এটাই কিন্তু প্রথম বরফ। এই বছরটা একটু স্পেশাল। সুইজারল্যান্ডের ছোট ছোট গ্রামগুলো এ সময় রূপকথার মতো লাগে। কাঠের তৈরি ঘর, ছাদের ওপর মোটা বরফের স্তর, জানালার পাশে হালকা আলো। ঘরের ভেতরে হয়তো কেউ গরম কফি হাতে বসে আছে, কেউ আবার আগুন জ্বালিয়ে হয়তো গল্প করছে। কখনো কখনো বরফ অনর্গল পড়তেই থাকে। এই দৃশ্য মনে করিয়ে দেয়, আধুনিক জীবন যতই ব্যস্ত হোক না কেন, প্রকৃতি কখনো কখনো আমাদের থামতে শেখায়। বরফে ঢাকা পথে হাঁটার সময় প্রতিটা পা ফেলার শব্দ আলাদা, চাপা, নরম আর শান্ত। এই হাঁটা কখনো কখনো গন্তব্যের জন্য নয়, এটা অনুভব করারও জন্য। গাছটার উপরে কি চমৎকারভাবে বরফ পড়ে আছে। দেখুন, এই বরফগুলো আমি হাত দিয়ে ধরতে পারছি। দেখুন, একেবারে ঝুরঝুরা বরফগুলো, একেবারে ঝুরঝুরা টাইপের, একেবারে সাদা তুলোর মতো। দেখুন, যদি আজকে মাইনাস টেম্পারেচার না থাকতো তাহলে এই বরফগুলো সকাল হওয়ার আগেই গলে যেত। ইউরোপে যদি বরফ না পড়ে তাহলে ইউরোপের সৌন্দর্যটা কিন্তু তেমনভাবে থাকে না। আর সুইজারল্যান্ডের এই বরফ দেখার জন্য কিন্তু সুইজারল্যান্ডে প্রতি বছর
লক্ষ লক্ষ মানুষ এখানে আসে। আর বাংলাদেশ যেহেতু শীত প্রধান দেশ না, সেখানে বরফ দেখার প্রশ্নই আসে না। আর বাংলাদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট আসে কিন্তু সুইজারল্যান্ডে বরফ দেখার জন্য। সুইজারল্যান্ডের মাউন্টেনগুলোতে কিন্তু সারা বছরই বরফ পড়া থাকে, কেননা সেখানে টেম্পারেচার অলওয়েজ মাইনাস থাকে, সেজন্য সেখানে কন্টিনিউ বরফ পড়া থাকে আর বরফগুলো সেখানে গলে না। আর সেই বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর আজকে সকালটা যেন একেবারে অন্যরকম, চারিদিকে শুধু সাদা ধবধবে। আমার মতো অনেক মানুষ আছে যারা এই বছরের শুরুতে বরফ পড়াটাকে খুব ভালো মনে করছে এবং তারা বাইরে বেরিয়ে কিন্তু এই বরফটাকে এনজয় করছে। এই বরফের ওপর দিয়ে তারা হাঁটছে, বাচ্চাদের দেখলেন বরফের উপরে খেলছে। আর আমি এখন যেই মাঠের উপর দিয়ে হাঁটছি, মাঠটা কিন্তু বেশ বড়। মাঠের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে বরফ পড়েনি। সমস্ত মাঠ জুড়ে যখন বরফটা পড়েছে তখন কিন্তু একটাও মানুষের পদচিহ্ন ছিল না। আর এখনে দেখুন সমস্ত মাঠ জুড়ে কিন্তু পদচিহ্ন আছে, পায়ের ছাপ আছে। আর এখানটাতে দেখতে পাচ্ছি স্নোম্যান তৈরি করেছে বাচ্চারা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অসাধারণ একটি স্নোম্যান, এবং স্নোম্যানের হাত দিয়েছে কিন্তু তারা গাছের পাতা দিয়ে, এবং চোখ মুখ এঁকেছে। অসাধারণ লাগছে কিন্তু সমস্ত মাঠটা খালি, মাঠের মাঝখানে একটি স্নোম্যান। সুইজারল্যান্ড মানেই লাল রঙের ট্রেন, বরফে ঢাকা রেল লাইন, সাদা পাহাড়ের বুক চিরে এগিয়ে যায়। জানালার বাইরে সাদা পৃথিবী ছুটে চলে। এই যাত্রা শুধু জায়গা বদলায় নয়, এই যাত্রা মনও বদলায়। নতুন বছরের শুরুতে এই ট্রেন যেন বলে, পুরনো সব ক্লান্তি ফেলে সামনে এগিয়ে চলো। শুরুতে এই রকমের বরফ পড়লে এখানকার স্থানীয় বাসিন্দারা বলে এটা শুভ লক্ষণ। আর এটা কেন তারা শুভ বলে তা আমার জানা নেই, তবে এটা তাদের মুখে শোনা যায়, মানে এখানকার লোক মুখে শোনা যায়। গভীর বনে গাছগুলো দাঁড়িয়ে আছে বরফের ভার নিয়ে, পাতাহীন ডালগুলো সাদা নকশায় ঢাকা। কখনো কখনো পাখি উড়ে যায়, আবার হালকা বাতাসে বরফ ঝরে পড়ে। এই বন কথা বলে না, কিন্তু অনেক কিছু শেখায়। নীরব থাকাও যে একটা ভাষা, এখানে এসে সবই বোঝা যায়। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলায় না, নতুন বছর মানে নিজের ভেতরে একটু নীরবতা আনা। সুইজারল্যান্ডের এই তুষারপাত আমাদের শেখায় সবকিছু ঢেকে দিলেও সৌন্দর্য হারায় না, বরং আরও স্পষ্ট হয়।